তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন আমার অনেকগুলো কাজ ছিল, সেগুলো সাজিয়ে আজকে হচ্ছে রাহুলদার বিয়ে। তো সরস্বতী পুজোর দিন রাহুলদা বিয়ে করছে। তো যাই হোক, রাহুলদার আইব্রো ভাতের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো, পরপর এত কাজের প্রেশার ছিল আর এতগুলো কাজ একসাথে হয়েছে, বিয়েবাড়ি কাজ আরও অনেক রকম বাড়িতেও তো কাজ থাকে, সেই সমস্ত কিছু একসাথে হওয়ার পরে শরীরটা প্রচণ্ড খারাপ। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলার, তো রাহুলদার আজকে বিয়ে। তো আমি কিন্তু এর মধ্যে তোমাদের সাথে কনেরও দেখা করিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু ওদেরকে অনেক অনেক ভালো ভালো উইশ করো, ওদের জীবনটা যেন আগামী দিনে আরও সুন্দর হয়। আজকের থেকে ওদের জীবনের চলা শুরু হচ্ছে। তো এখানে বসে বসে ঠান্ডায় দাদাভাইয়ের বিয়ে দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। এখানে প্রচণ্ড ঠান্ডা, আমি ওস্তাদি করে চাদরটা নিয়ে যাইনি, একটা কোট নিয়ে গেছিলাম, কিন্তু কোটটা শাড়ির সাথে মানাচ্ছিল না, তাই আমি স্টাইল মেরে বসেছিলাম। তো যাই হোক, এখানে বিয়ে শুরু হয়ে গেছে আর এখানে এখন ওই বর বড় না বউ বড় ওই জিনিসটা হচ্ছে। সবাই মিলে এদিক থেকে রাহুলদাকে তুলে ধরেছে ছেলেপক্ষ, মানে আমরা তো ছেলেপক্ষ তুলে ধরা হয়েছে, এবারে তোলা হবে মেয়ে। ওইদিকে আরেকজন সাপোর্ট দাও। তো এভাবেই মজা করতে করতে রিচুয়াল শেষ করে এখানে এখন খইদান হচ্ছে। আর ওদের আর কি রিচুয়াল আছে যে একবার করে গোল ঘুরতে হবে, খই দিতে হবে, তারপর আবার গোল ঘুরতে হবে। তো ওইগুলো হচ্ছিলো আর আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম। আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে এই মুহূর্তের পরটা সমস্ত মেয়ের জীবনে একদম পাল্টে যায়, মানে এক বাড়ি থেকে অন্য বাড়ি চলে যাওয়া, সমস্ত কিছু এই মুহূর্তটার মধ্যে দিয়েই চেঞ্জ হয়ে যায়। তো এখন দেখো শাড়িরে সবাই মিলে দৌড় ধরেছে, কিন্তু আমরা ছেলের বাড়ির লোক কিন্তু এবারে খুব হেভি ছিলাম, আমাদেরকে কেউ হারাতে পারেনি আলটিমেটলি। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, রাত হয়ে গেছিলো অনেক। চিকেনটা আমি খেয়েছি, কিন্তু আমি না ভিডিওটা অন করতে ভুলে গেছি। আমি ভিডিও করেছি কিন্তু ভিডিওটা হয়নি। তো চাটনি পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তারপরে সেদিন রাত্রে আমরা ছিলাম, তো বউকে নিয়ে আসার দায়িত্বটা আমাদের ছিল। তো এখানে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, আমি কিন্তু রাত্রে মেকআপ করেছিলাম আর সকালবেলা কিন্তু আমার মেকআপটা ভালো ছিল, হ্যাঁ। তো যাই হোক, এখন চলে এসেছি সংগ্রামপুর মন্দিরে প্রণাম করার জন্য। ঠাকুরকে প্রণাম করে এখান থেকে ওরা বাড়ি চলে যাবে আর আমি এখান থেকেই এখন বাড়ি চলে এসেছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।